আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শীতকালে, বিশেষত ডিসেম্বর মাসে আপনার লেবু গাছের বিশেষ যত্ন কিভাবে নেবেন। এই সময়ে আবহাওয়া অনেকটা বদলে যায়, তাপমাত্রা অনেকটা কমে যায়, তাই এই সময় গাছের সঠিক পরিচর্যা না করলে লেবুর ফলন কমে যেতে পারে বা গাছ দুর্বল হয়ে যেতে পারে। আপনার গাছ ভর্তি ফল পেতে এবং শীতের হাত থেকে তাকে বাঁচাতে ঠিক কি পরিচর্যা নেওয়া দরকার সেটাই আজকে আমি বলবো। এই সময় গাছের গোড়ার মাটি সপ্তাহে অন্তত একবার হালকা করে খুঁড়ে দেবেন, এতে শিকড় সহজে হাওয়া বাতাস পাবে। সপ্তাহে একবার অল্প পরিমাণে তরল জৈব সার দেবেন। সর্ষের খোল ভেজানো জল বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। আমি রাসায়নিক সার একদমই ব্যবহার করি না। এই গাছটাতে আমি গত সপ্তাহেই সর্ষের খোল ভেজানো জল দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি, তাই আমি অত্যন্ত দুঃখিত সেটা দেখাতে পারলাম না। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, এই সময় টবে যেন জল না জমে। অতিরিক্ত জল জমলে ফুল ঝরে যেতে পারে। আবার এটাও খেয়াল রাখবেন, টবের মাটি যেন একেবারে শুকনো খটখটে না হয়ে যায়, তাহলে যে ছোট ছোট লেবুগুলো ধরেছে সেগুলোও ঝরে যেতে পারে। লেবু গাছের পাতায় অনেক সময় পোকামাকড় লেগে পাতা কুঁকড়ে যায়, এজন্য আপনি নিম তেল ব্যবহার করতে পারেন। তাছাড়া গাছের পুষ্টির অভাব হলেও পাতা কুঁকড়ে যেতে পারে, এর জন্য লাল পটাশ সার ব্যবহার করতে পারেন। আর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ছোট ছোট লেবু ধরার পরও কি আমি নিম তেল ব্যবহার করতে পারি? উত্তরটি হলো অবশ্যই পারেন। 1 লিটার জলে কয়েক ফোঁটা নিম তেল মিশিয়ে একদম সকালে বা সূর্য অস্ত যাবার পর আপনি এটা স্প্রে করতে পারেন। একদম চড়া রোদে কোনোদিন স্প্রে করবেন না, তাতে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই পাতার নিচের দিকে ভালোভাবে স্প্রে করবেন, কারণ পোকা আর তাদের ডিমগুলো পাতার নিচেই লুকিয়ে থাকে। আমি পাইপের সাহায্যে সবসময় চেষ্টা করি গাছগুলোকে স্নান করিয়ে দেওয়ার, এতে পোকামাকড় থাকলে ধুয়ে বেরিয়ে যায়। স্নানটা অবশ্যই গাছের পাতার নিচ থেকে করতে হবে। এই সহজ পরিচর্যাগুলো আপনারা করে দেখুন, দেখবেন আপনাদের লেবু গাছ একেবারে সতেজ থাকবে এবং প্রচুর ফলন হবে। গাছকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন, আপনাদের বাগান হোক সবুজ ও সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে আপনজনদের সাথে শেয়ারও করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতেজ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।